বাচ্চা দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিছুই খাচ্ছে না, স্বাস্থ্যের অবনতি ঘটছে, সেই সঙ্গে চেহারাও ফ্যাকাশে দেখাচ্ছে, ঘুমও কম হয়। তো এমন সমস্যা আমার অনেক মায়েরাই ফেস করে থাকি। তো তাদেরকে বলবো ধৈর্য ধরে বাচ্চাকে সঠিক পুষ্টির খাবারগুলো দিন, তাহলেই দেখবেন বাচ্চার সঠিক গ্রোথ হচ্ছে, সেই সঙ্গে বাচ্চা অ্যাক্টিভ থাকছে, হেলদি থাকছে। রাতারাতি কখনোই ওজন বাড়বে না, স্বাস্থ্যের পরিবর্তন হবে না। এর জন্য ধৈর্য ধরে বাচ্চাকে সঠিক পুষ্টির খাবারগুলো দিন। আসসালামু আলাইকুম দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি খুবই হেলদি একটি রেসিপি, যা এই গরমে বাচ্চাদের জন্য অনেক উপকারে আসবে। এর জন্য প্রথমে এখানে আমি লম্বা যে নুডলসগুলো পাওয়া যায় সেগুলো আমি স্টিকি নুডলস নামে পরিচিত, সেই নুডলসগুলো আমি ভেঙে নিচ্ছি এভাবে। আপনার বাচ্চার যদি বয়স 1 বছরের নিচে হয় তাহলে এই নুডলসের ভাঙার পরিমাণটি আরও ছোট করে নেবেন। তো এখানে আমি পানি বলক চলে এসেছে, এর মধ্যে নুডলসগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। বাচ্চাদের নুডলসের ক্ষেত্রে বলবো সেদ্ধ করবেন একটু সময় নিয়ে, কেননা বাচ্চাদের হজমে যেন কোনো প্রবলেম না হয়, এই দিকে লক্ষ্য রেখে নুডলসগুলো সেদ্ধ করে নেবেন ভালোভাবে। তো এখানে আমি চেক করে নিলাম নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে খুবই ভালোভাবে। তো এখন আমি একটি কলা নিয়ে নিব, পাকা কলা নিয়েছি। কলাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব যেন বাচ্চার গলায় আটকিয়ে না যায়। তো এখন আমি সেদ্ধ নুডলসগুলোর মধ্যে পাকা কলা ম্যাশ করা সেটা দিয়ে দিব, এবং এর মধ্যে দিয়ে দিব আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হচ্ছে দই। এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাচ্চা যদি খেতে পারে তাহলে টক দইও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে বাড়তি আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, চিনি লবণ দুটোই দেওয়ার প্রয়োজন নেই, কেননা বাচ্চা এইভাবেই খুবই মজা করে খাবে। তারপরে যদি আপনাদের প্রয়োজন পড়ে এখানে চিনি অথবা লবণের সামান্য ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আরও প্রোটিন পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি বাদামের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাদাম চাইলে নিতে পারেন যে বাদামে বাচ্চার অ্যালার্জি নেই। প্রোটিন পাউডার বাচ্চাদের খাবারে অবশ্যই রাখবেন। এবং আরেকটি সুপারফুড দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে চিয়া সিড, যা আমাদের বাচ্চাদের ওজন বাড়াতে সেই সঙ্গে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খুবই কার্যকর ভূমিকা রাখে। দর্শক, এই খাবারটি গরমের মধ্যে বাচ্চাদের জন্য নিয়ে আসবে একটি প্রশান্তির খাবার। আপনারা চাইলে বাচ্চাকে এই ধরনের সিম্পল খাবার তৈরি করে দিয়ে দেখতে পারেন, এতে করে তাদের বদহজমের সমস্যাও দূর হবে, সেই সঙ্গে ভালো ঘুমও হবে। এই খাবারের প্রত্যেকটি উপকরণ যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট থেকে তৈরি করে বাচ্চার পেট ঠান্ডা, সেই সঙ্গে বাচ্চার সঠিক ওজন বৃদ্ধিও করবে এই খাবারটি। তো দর্শক, এই সিম্পল খাবারটি কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।